আচ্ছা, আমরা এমএস অফিসের এমএস ওয়ার্ডের কয়েকটা ডিজাইন আছে, সেই ডিজাইন গুলো একটু আহ, শুধু ডিজাইন গুলো একটু ইনসার্ট করে দেখবো কেমন, কোনটা কেমন হয়। হ্যাঁ, প্রথমে পেজের সাইজ অনুযায়ী পেজটা নেই। সাইজ এটা হচ্ছে 12 দিছে। ওকে, তারপরে পেজ মার্জিন হচ্ছে আমার 0.5। ওকে, তারপরে পেজ ওরিয়েন্টেশন হচ্ছে পোর্ট্রেট। ওকে, গেল। এখন আমরা কয়টা ডিজাইন একটু দেখি, যে হচ্ছে প্রথমে এই ডিজাইনটা একটু দেখি। হুম, এই ডিজাইনটা কেমন, হেডার আর ফুটার, এবং এখানে প্রত্যেকটারই হেডারে ফুটারে আমাদের পেজ নাম্বার অ্যাড করতে বলা হয়েছে। তাহলে আমি প্রথমে একটু পেজ নাম্বার অ্যাড করি। হ্যাঁ, ডাবল ক্লিক করে হেডার ফুটার অন করে নিলাম। পেজ বটম 1 ফুটার, ফুটারে আমি পেজ নাম্বার অ্যাড করছি। ওকে, এখন যেটা আমি করব, এখানে কিছু ডিজাইন দেখাইছে, সেই ডিজাইনটা আমরা অ্যাড করব। হ্যাঁ, আচ্ছা, ইনসার্ট, ইনসার্টে যায় শেপ, শেপ থেকে এই যে ব্লক আর্ক, ঠিক আছে। শিফট, দেখেন শিফট দিলে পারফেক্ট হচ্ছে। ওকে, এখান থেকে আমি কি করব, আমার শেপ আউটলাইন নান করে দিব। এটা আমি ডার্ক, মানে আমার যে কালার রাখতে চাই সেটা রাখবো। তারপর দেখেন, আমার দরকার হচ্ছে ডিজাইনটা এই যে এমন আর হচ্ছে এমন। ওকে, আমি রোটেশন করি, ঠিক আছে। তারপর কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, এটা নিব। তারপরে রোটেশন আবার 90 ডিগ্রি। ওকে, ঠিক আছে। এই দুইজনকে আমি কি করব, গ্রুপ করে দিব। গ্রুপ করে আমি একটু সাইজটা ছোট করতে পারি, আমার প্রয়োজন অনুযায়ী ছোট বড় যেমন দরকার আমি করব। ওকে, এটারে এখন আমি সাজাইলাম। এখন আমার একটা আমি একটা লাইন নিতে পারি এখান থেকে। হ্যাঁ, শিফট, শিফট ধরে একটা লাইন নিলাম এবং শেপ আউটলাইনটা আমি উইডথটা বাড়ায় দিব লাইনের। মোর, মোরে যায় এই যে উইডথ, উইডথটা বাড়ায় দিচ্ছি, এবং কালারটা আমি এই কালারটা দিয়ে দিচ্ছি। যার যে কালার সেই কালার আমি তারে দিয়ে দিই। এবং হচ্ছে এখানে আমি চাইলে এই যে এটার লংটা আমি বাড়ায় দিচ্ছি জাস্ট, এই যে এখানে, এই যে এখানে, এই যে এই সাইডে দেখেন, এটার মার্কটা বাড়ায়, পয়েন্টটা বাড়ায় দিচ্ছি। এখন যাই করি হবে না, কারণ এটা আমার সিলেকশনে নাই। এই যে এখন সিলেকশনে আসছে। টেন দিলে হচ্ছে না, আমার এটা একটু বাড়াই দিতে হবে। এই যে এই পর্যন্ত আমি চলে যাব। এখন এটা কন্ট্রোল, এটা আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করে কপি, এটা পেস্ট, পেস্ট করার পরে আমি এটার এই যে উইথ এই লংটা আবার কমাই দিব। কমায় দিয়ে এটা আমি হচ্ছে আরেকটু কমাইতে পারি। এরপরে আমি রোটেশন করব, রোটেশনে যাবে হচ্ছে এটা 90 ডিগ্রি। ওকে, রোটেশনে আমি এখানে আবার একটু বাড়ায় দিই। আচ্ছা, ঠিক আছে, শিফট ধরে এটারে আমি সমান করলাম। আর এই যে এটারে আমি আরেকবার
কন্ট্রোল সি, এই যে কপি এবং পেস্ট, এটা নিলাম, নিয়ে দেখেন এটারে আমি রোটেট করতেছি। এই পাশে একবার রোটেট করলাম, পরে 90 ডিগ্রি দিলে আমার পারফেক্ট রোটেশনটা চলে আসছে। ঠিক আছে, তারপরে এটা একটু কমায় দিলাম শিফট ধরে। ওকে, আচ্ছা এখানে যেহেতু আমার হচ্ছে পেজ নাম্বারটা এদিকে দেখা কম যাচ্ছে, ওখানে পেজ নাম্বারটা কোথায় দিছে দেখি। এখানে পেজ নাম্বার বুঝতেছি না। যদি এই দেখেন ঝুমুর একটা জিনিস, এই যদি দেখেন এইখানে আমি পেজ নাম্বারটা দিছিলাম এই সাইডে, হ্যাঁ এই সাইডে দিছি, দেখা যাচ্ছে না। যদি এমন হয় তাহলে টিচারদের একটু আগেই আপনি ডিজাইন দেখে তো বুঝবেন যে পেজ নাম্বার যদি এদিকে দেন তাহলে বোঝা কম যাবে। আপনি একটু টিচারদের অ্যাসোসিয়েট যিনি আসবেন ওনারা জিজ্ঞাসা করবেন যে স্যার আমি কি, এখানে তো দেখা যাচ্ছে না পেজ নাম্বার, যদি বলে উল্লেখ করে পেজ নাম্বার দিতে তাহলে কি আমি লেফট সাইডে দিতে পারি? তাহলে দেখেন এই জায়গা কিন্তু ক্লিয়ার আছে। এইটার ইয়াটা আপনি ডিজাইন করার আগে দেখে বুঝে নিবেন যে কোন পাশে ডিজাইন হেভি আর কোন পাশে হেভি না। হ্যাঁ, তাই এইটা যদি আপনি আগে থেকে একটু বোঝেন তাহলে দেখেন আমি যদি এখন পেজ নাম্বার অ্যাড করতে যাই এই ডিজাইনটা আমার নাই হয়ে যেতে পারে, বুঝছেন? দেখেন আমি যদি পেজ নাম্বারটা আবারও অ্যাড করতে যাই দেখবেন হচ্ছে উম এই যে এই সাইডে যদি দেই ভার্টিক্যাল লেফট, এই দেখেন আমার এই ডিজাইনটা এক সময় মাঝে মাঝে নাই হয়ে যাইতে পারে, না এখন হয় নাই, আগে পেজ নাম্বার ছিল সেই জন্য নাকি। কিন্তু এমনিতে নর্মালি বসাইতে লাগলে যেটা হয় যে পেজ নাম্বারটা থাকে না। দেখি এই এই সাইডে এখন দেই, এই যে দেখছেন নাই হয়ে গেল ওই পাশেরটা। তো এই কাজটা করা যাবে না। হ্যাঁ, ডিজাইনটা করার আগেই আমরা হচ্ছে প্ল্যান করব যে আমার ডিজাইনটা দেখে বুঝতে হবে যে আমার এই পাশে যদি পেজ নাম্বার দেয় তাহলে আমি এই দেখা যাচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে আমি কোথায় দিব, এখানে কি দিতে পারবো কিনা এটা জেনে নেবেন। ওকে, ঠিক আছে, তারপরে কাজ করবেন। আচ্ছা আপাতত এটা দিলাম, এটা একটা ডিজাইন গেল। হ্যাঁ, এই ডিজাইনটা আমরা মোটামুটি দেখলাম তাই না? এই ডিজাইনটা আমরা পাইলাম, দেখেন আমার ডিজাইনটা হইলো এমন। ওকে, এখন আমি কি করব, এখন আরেকটা ডিজাইনে যাব। এই ডিজাইনটা, এই ডিজাইনটা করা থাকলে দেখি এই ডিজাইনটা কেমন। আচ্ছা এখানে আমার অলরেডি এটা করা আছে না, আমি এইটারই আবার উইডথটা বাড়ায় দেই, এটার উইডথটা বাড়ায় দেই এখন, তাহলে তো আমার অনেকটা ইয়ে হয়ে যাবে, মোটা সোটা হয়ে যাবে। চাইলে আমি এখানে শেপও নিতে পারি, রেক্টেঙ্গুলার শেপ। হ্যাঁ, অথবা উইথ বাড়ায় দিতে পারি। উইথ বার আমার কাছে মনে হয় এখানে রেক্টেঙ্গুলার শেপ নিলে ভালো হয়, যেহেতু আমার আগে এটা নেয়া ছিল। হ্যাঁ, আমি যেহেতু এটা আগে একটা লাইন নিছিলাম, যে কারণে আমি লাইন দিয়ে এই কাজটা করতেছি। আপনারা করতে গেলে এই শেপটা নিয়ে যদি করেন তাহলে বেটার হবে, মানে সহজে হবে আর কি। এটা আমার পেঁচাইতেছে বেশি। আচ্ছা, আবার এইটার কালারও করতে গেলে কিন্তু আউটলাইনের কালারটা দিয়েই করতে হবে, শেপ কালার কিন্তু তখন কাজ করবে না। হ্যাঁ, ফিল কালারটা কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, দেখি আমি এখানে এখন এর উপরে নিয়ে যাই একই কালার যেটা। ঠিক আছে, তারপরে আমি কি করব, এই দেখেন আমার ডিজাইনটা কেমন রুবিনা, এটা। হ্যাঁ, আচ্ছা, তাইলে আমি কি করব এখন, এটার উপরে একটা প্রথমে আরেকটা শেপ নিব, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, তারপরে এটার কালারটা চেঞ্জ করে দিব, লাইট কালার দিব। লাইট কালার দিয়ে আমি একটু ভিতরে, এটা দেখি যায় না কেন, এই যে একটু গেল। আচ্ছা, এখন আমি একটা ইয়া নিব, শিফট ধরে আমি একটা রকমের কালারটা, এটার কালারটা আমি চেঞ্জ করব, এটা দিব এবং আউটলাইন কালারটা নান করে দিব।
ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি। হ্যাঁ, না না হচ্ছে, ঠিক আছে। এই 24-25-এই রাখি আমরা, এরকমই দেই না। তারপরে কন্ট্রোল C, কন্ট্রোল F দেওয়ার পরে কি করব আবার, এটার শেপ কালারটা এখন আমি এটা দিয়ে দিব। আচ্ছা দেখেন, এইখানে একটা প্রবলেম যেটা হইলো, আমি যদি এই কালারটা এটা আগে দিতাম, মানে এটা আগে দেওয়ার কারণে এই প্রবলেমটা হয়েছে। আমি এটারে সেন্ড টু ব্যাক না ফ্রন্ট, আমরা এটারে ফ্রন্টে নিয়ে আসি। এই যে, ঠিক আছে, হইলো। জি। হ্যাঁ, তানিয়া তানিয়া তানিয়ারে যে কি বলবো। শুনেন, আপনি ভাইবেন না যে আপনি না আসলে আপনার কথা এমনি বলতেছি না, ঠিক আছে? আপনি তো ভাবতেছেন মনে হয় খালি ওদেরকেই বলতেছি। যে না আসে তখন এই রুবিনা, আপনারে ফোন দিলাম, ফোন ইয়া হয়নি, কল যায় নাই। ফোন প্রবলেম করছে। ওই তো, হ্যাঁ আমি ভাবতেছি কি রে, কোনো সমস্যা হইলো নাকি। ঠিক আছে, এই যে দেখেন এখানে একটা কপি নিলাম, কপি নিয়ে এই যে এই কালার, সেম কালার করলাম। তারপরে এখন কি করব, এই যে এইটা আর এইটা, হ্যাঁ, এই যে এই শিফট ধরে, এটা ধরা যায় না কেন? আচ্ছা, এটা ধরলাম, এটা ধরলাম। আচ্ছা, এটা দিয়ে আমি একটা গ্রুপ করলাম। ইচ্ছা গ্রুপ যদি করতে চান করবেন। তারপর কন্ট্রোল C, কন্ট্রোল F, এবং এই দুজনের কালারটা আমি এখন চেঞ্জ করে দিব। আচ্ছা, যেটা হয়েছে প্রবলেম, প্রবলেম না ঠিক, এটা আমি এই যে আমার এইখানে, এইখানে যে ঘটনাটা ঘটছে, ওর সাথে যে লাইনটা রয়েছে সেটা আমার জি, হ্যাঁ, কি আর করা বলেন। ও, সেই দুঃখে কি আসে নাই আজকে? হ্যাঁ, আমাদের নেইমার আপা সেই দুঃখে মনে হয় আসে নাই রে আজকে। আচ্ছা দেখেন, এই যে আরেকটা আমার ডিজাইন ক্রিয়েট হয়ে গেল, তাই না? এই ডিজাইন ক্রিয়েট হয়েছে, জি। আচ্ছা, এই ডিজাইন ক্রিয়েট হয়েছে, এটা পারবো আসলে? কঠিন কিছু না। ওকে, তাইলে আমরা ওকে, এটা আমরা এখন এই শেপটা একটু ট্রাই করব। এই শেপে আমরা প্রথমে নিব ইনসার্ট থেকে শেপ, শেপ থেকে একটা বক্স চলে আসলো কেন আগে নিজে নিজে? আমি কি বলছি বক্স আসার জন্য? আচ্ছা, এখান থেকে আমি একটা শেপ নিচ্ছি। ওকে, শেপ আউটলাইনটা অফ করে দিব। তারপরে এটা হচ্ছে এডিট, রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে এডিট পয়েন্টস। আচ্ছা, এডিট পয়েন্টসে গেলে দেখেন এই জায়গাটাতে আমার অ্যাঙ্কর পয়েন্ট চলে আসছে। এই অ্যাঙ্কর পয়েন্টে যদি আমি ক্লিক করি তাহলে আমার হ্যান্ডেল গুলা চলে আসে। আমি এখন যেটা করব, আমার ডিজাইন যেরকম সেই অনুযায়ী আমি একটা শেপ নেয়ার ট্রাই করব। আচ্ছা, এই যে এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলাম আমি, এই আমার ডিজাইন, ডিজাইন অনুযায়ী আমি নেয়ার ট্রাই করতেছি। ওকে, দেখি আমার ডিজাইন এই যে, ঠিক আছে, ডিজাইন অনুযায়ী আমি একটা শেপ নিলাম। নেয়ার পরে আমি এডিট পয়েন্টে যাই, এই যে এই পয়েন্টটাকে আর একটু শিফট ধরে একটু নামাই দেব, শিফট,
ওকে, ঠিক আছে, গেল। এখন আমি কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ। আচ্ছা, দেখি আগের শেপের কালারটা ডিপ কালার একটা নিয়ে নিব। এটা নিলাম। এরপরে এটারে আমি এর উপরে দিব। উপরে দিয়ে এখন এর এডিট পয়েন্ট এডিট করব। সিলেক্ট করলাম। আরেকবার একটু দেখি পয়েন্ট এডিট। আরেকবার একটু এডিট। না, আমি এখান থেকে এই জায়গায় চলে যাব। একটু উপরে উঠি এটা। আচ্ছা, এখন এইটার শেপ, এটার হচ্ছে উপরে উঠে এটা আমি এডিট পয়েন্ট, এটা আমি আর একটু নামাই দেই শিফট ধরে। ওকে, ঠিক আছে, একদম আমার হচ্ছে এই ডিজাইন রেডি। ওকে, তারপরে এখন আমি ফুটারে যাব। ফুটারেরটা আমি একটু ডিলিট করি, ডিলিট করে আমি আরেকবার ইনসার্ট শেপ, শেপ থেকে একটা শেপ নিয়ে আমি এইখানে রাখলাম। সালাদটা সেই আউটলাইন নাম করে দিব ফিল। না, এটা হচ্ছে লাইট কালারটা দিছে। ওকে, আবার হচ্ছে এডিট, এডিট পয়েন্টস। এই পয়েন্টটা আমি শিফট ধরে অবশ্যই নিয়ে আসবো এখানে, নিয়ে এসে এখানে রাখলাম। আর এটা ক্লিক করার সাথে সাথে তো আমার এখানে থাকবে পয়েন্ট। এই যে এখানে আমি এটা নিলাম। এদিক পয়েন্টসটা একটু উঠায় দিই। এই তো, না, এই পয়েন্টটা নিচের পয়েন্টটা উঠছে উপরে। ওকে, ঠিক আছে, এখন আমি আবারও একটু এডিট পয়েন্টে যাই, এটা হচ্ছে একটু নামাই দিই। ওকে, ঠিক আছে, ওকে, তারপরে এটা হচ্ছে অ্যালাইন করি, just অ্যালাইন অ্যালাইন বটম। না, এই যে এটা হচ্ছে দোষটা এখানে। আচ্ছা, আমি এখান থেকে অ্যালাইন করি। ওকে, ধন্যবাদ ভাইয়া। শেষ, ডিজাইন কমপ্লিট। ঠিক আছে, তাহলে আমরা এই ধরনের ডিজাইন আসলে করে ফেলবো। ঠিক আছে, আচ্ছা, আরেকটা ডিজাইন আছে, সেটা হচ্ছে এটা শেষ করিনি আমরা, এটা একটু দেখবো। এখন এটা আমি ডিলিট করি, এটা ডিলিট করি। এখানে প্রথমে একটা লাইন নিব, মানে শেপ শেপ নিব আর কি। আমি একটা শেপ নিলাম, এর আউটলাইন অফ করব, নো আউটলাইন। এরপরে আমি আরেকটা শেপ নিব, সেটা হচ্ছে ত্রিভুজও নিতে পারি। ওকে, এটার আউটলাইন দিয়ে দিই। আউটলাইন একটা ডিপ কালার দিয়ে আমি উইডথটা বাড়ায় দিব আউটলাইনের, আর একটু বাড়ায় দিই, মোর উইথ। হ্যাঁ, মোরে যায় আমি আর একটু বাড়ায় দিতে পারি। ওকে।
কিরে ভাই এরকম করে কেন? কি সমস্যা? এরকম করতেছে কেন? হ্যাঁ, মাথা খারাপ হয়ে গেছে। ঠিক আছে, এটা এখন আমি এখন ফুটারে কি করব? ফুটারে ফুটার নাম্বার অ্যাড করব, পেজ নাম্বার অ্যাড করে বটম পেজ, এখানে গেলাম, নাম্বার অ্যাড হয়ে গেছে। আর এই যে এই জিনিস দুইটা আমি এখন আমার এই শেপ দুইটা, কি রে ভাই এরকম করে কে? আর একটু যদি ছোট করা যায়। ঠিক আছে, এখন মনে হয় ঠিক আছে না? আচ্ছা, এইটা আর এটা দুইজনকে ধরে আমি হচ্ছে এখন গ্রুপ করব। শিফট ধরে ধরলাম, এখন গ্রুপ করে এটা কন্ট্রোল সি কন্ট্রোল ভি একটা কপি নিলাম এবং রোটেশন করব। রোটেশন দিয়ে হরিজন্টাল দিয়ে এখন আমি হচ্ছে এটা নিলাম এবং এটা ওকে, আমার ডিজাইন রেডি নাকি? এই যে একটা ডিজাইন, এই যে রেডি। আচ্ছা, এটারে আমি আরেকটা কাজ করতে পারি, যা আনগ্রুপ করি এখন। আমার গ্রুপের দরকার নেই আর এখন আপাতত, আনগ্রুপ করলেও হবে। এটারে সেন্ড টু ব্যাক করব। ও, দুইজন একসাথে ধরে আছে, সেন্ড টু ব্যাক। ওকে, এখন আমি ধরতেছি হচ্ছে এরে, এর ধরে এই যে এইটাই করে এখানেও সেম কাহিনীটা করি। এদের দুইজনে হচ্ছে কি হয়ে আছে, গ্রুপ হয়ে আছে, আনগ্রুপ। ওকে, ঠিক আছে, হইল, শেষ, আমার ডিজাইন রেডি। তাহলে আমার এই কাজ মোটামুটি হয়ে গেছে।